ক্রোধান্বিত চোখে তাকিয়ে ধীরে ধীরে জুবাইরের দিকে এগোলো সাফওয়ান। সাফওয়ানকে এভাবে আগাতে দেখে জুবাইরের ঠায় দাঁড়িয়ে গেছে। ভয়ে ওর পা সরছে না। জুবাইরের গা কাঁপা শুরু হলো ওর নিজের অজান্তেই। ঢোক গিলল একটা বড় করে সাফওয়ানের ওই জলজলে চোখ দুইটা থেকে। চাইলেও যেন চোখ ফেরাতে পারছে না ও। কিসের এক আতঙ্ক গ্রাস করে ফেলেছে যেন ওকে। কিছুটা দূরে দাঁড়ানো আয়েশা ভীতসন্তুষ্ট চাহনি নিয়ে সাফওয়ানের গতিবিধি নজর রাখছে আর চোখে। জুলেখা ঘরের ভেতর থেকে দরজায় কান পেতে আছে। যদি কোনো অঘটন ঘটায় সাফওয়ান, তার জন্য। বোনের থেকে শোনা সাফওয়ানের কীর্তিকলাপের বিবরণের পর থেকেই ওনার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আর এখন খুদ শিকার তারই ছেলে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানাচ্ছে যেন ছেলেটার কোনো বড়সড় ক্ষতি হয়ে না যায়। সাফওয়ান জুবাইরের ঠিক সামনে গিয়ে শীতল দৃষ্টি দিল ওর চোখে, আর পর মুহূর্তেই চোয়াল শক্ত করে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে জুবাইরের নাক আর ঠোঁটের কোণ বরাবর ঘুষি মারল একটা। সাফওয়ানের ইস্পাত কঠিন হাতের ঘুষিটা সত্যি সত্যি জুবাইরের কাছে লোহার হাতুড়ির বাড়ির মতো লাগলো। ছিটকে গিয়ে পেছনের দেওয়ালের সাথে মাথায় বাড়ি খেল ও। নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করেছে ওর। ঠোঁট ফেটে গেছে এক পাশ থেকে। চারিদিকে অন্ধকার দেখছে ও। জীবনে কখনো এরকম আঘাতও কারুর কাছ থেকে পেয়েছে কিনা মনে পড়ে না ওর। আজ সাফওয়ানের এক ঘুষি খেয়ে মাথার ভেতর বনবন করে ঘুরছে ওর। জুবাইরের নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত আসছে দেখে ভড়কে গেল আয়েশা। আতঙ্কে হতবাক হয়ে একবার তাকালো তিনি সাফওয়ানের দিকে। সাফওয়ান এখনো তার শকুনি দৃষ্টি দিয়ে জুবাইরের দিকে তাকিয়ে আছে, ওর স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। জুবাইর নিজেকে একটু ধাতস্থ করে নিতেই সাফওয়ান তড়িৎ গতিতে ওর কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে উঁচু করলো ওকে। আর এরপরই এক হাত দিয়ে জুবাইরের গলা ধরেই শূন্যে তুলে ধরলো। মেঝে থেকে 2 ইঞ্চি উপরে সাফওয়ানের এক হাতের মুঠির ভেতর শুধুমাত্র গলার অবলম্বনে ঝুলে রইল জুবায়ের। সাফওয়ানের পেশিবহুল হাতের চাপে জুবায়ের ছটফট করতে শুরু করলো। চোখ মুখ উল্টে যেতে শুরু করলো ওর। জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। নাকের রক্ত, মুখের লালা সব এক হয়ে পড়তে লাগলো ওর মুখ বেয়ে। কিন্তু সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। ও দাঁতে দাঁত চেপে জুবায়েরের এই ফুলে ওঠা বাঁচার আকুতিপূর্ণ মুখটা ভীষণ উপভোগ করছে। এক পৈশাচিক আনন্দ ওর শরীরে আলোড়ন সৃষ্টি করছে। জুবায়ের কয়েকবার হাতড়িয়েও সাফওয়ানের হাতখানাকে গলা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো ও। আয়েশা জুবাইরের এমন অবস্থা দেখে উচ্চস্বরে কেঁদে উঠে রুমাইশার দিকে তাকালেন একবার সাহায্য পাবার আশায়। হতভম্ব রুমাইশা তাড়াতাড়ি উঠে গিয়ে সাফওয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে মিনতি করে বলল, ছেড়ে দিন ওকে, নইলে মরে যাবে ও। ছেড়ে দিন প্লিজ। ওর কিছু হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ছেড়ে দিন ওকে। আয়েশা সমানে কেঁদেই যাচ্ছে। জুলেখা বাইরে এত হুটোপুটি শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু দরজা খোলার সাহস করলেন না। কান পেতে রইলেন আর চোখ বুজে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকলেন যেন কোনো অঘটন না ঘটে। রুমাইশার বলার পরও সাফওয়ান ছাড়ল না জুবায়েরকে। আরো কিছুক্ষণ ওভাবেই মাটি থেকে উঁচু করে রাখলো ওকে, আর তারপরই ধাম করে ছেড়ে দিল। শব্দ করে মেঝেতে আষ্টে পড়ল জুবায়ের। ছাড়া পেয়ে নিজের গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো ও। মৃত্যুর কাছাকাছি গিয়েও যেন ফিরে আসলো ও। আয়েশা অবিশ্বাস্য চোখে সাফওয়ানের কঠিন মুখোশটির দিকে তাকিয়ে রইলেন। ভীত সন্ত্রস্ত হয়ে সামনে থাকা সোফার ওপরের অংশে হাত দিয়ে খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সাফওয়ান সেইখানে স্থির হয়ে দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরিয়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। রুমাইশা পেছন থেকে জড়িয়ে ধরে আছে সাফওয়ানকে, যেন সাফওয়ান মায়ের দিকে ভুলেও না আগায়। সাফওয়ান সত্যিই আগালো না। ওইখানে দাঁড়িয়েই আয়েশার উদ্দেশ্যে বজ্রকঠিন কণ্ঠে বলে উঠল, আপনাকে বলেছিলাম আমার বাগদত্তার চোয়ালে যেন আমি আর কোনো আঘাতের চিহ্ন না দেখি। এরপরও আপনি ওর গায়ে হাত তুলেছেন কেন? জবাব দিন এই মুহূর্তে। আয়েশা কোনো কথা বললেন না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেই চোখের পানি ফেললেন শুধু। আয়েশার নীরবতায় সাফওয়ান দাঁত মুখ খিচিয়ে বলল, রিমুকে বলা আপনার প্রতিটা কথা শুনেছি আমি, আর এই কুকুরটার বলা প্রতিটা কথাও। কে কি বলেছে সব শুনেছি আমি। আপনি যদি রিমুর মা না হতেন তাহলে এই মুহূর্তে আপনার
জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। হ্যাঁ, ওর মানুষে হবে না, জানোয়ার লাগবে। মানুষরূপী জানোয়ারের সাথে আপনার যদি ওর বিয়ে দিতে আপত্তি না হয়, তাহলে আমি জানোয়ারের সাথে বিয়ে দিতে আপনার এত কিসের আপত্তি? আজ থেকে রিমু আমার স্ত্রী। আপনাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। তবে আমি বেঁচে থাকাকালীন রিমু যতদিন এই বাড়িতে এসে থাকবে, ততদিন আপনি ওকে যদি সামান্য কোনো আঘাতও করেন, হোক সেটা ফিজিক্যাল অর মেন্টাল, আমি আপনাকে সেদিন আর ছেড়ে দেব না। মাইন্ড ইট। রুমাইশা পেছন থেকে সাফওয়ানকে আরো জোরে আঁকড়ে ধরে বলল, চুপ করুন আপনি, পায়ে ধরি আপনার, থামুন এইবার। বিয়ে তো হয়ে গেছে, কোনো ঝামেলা নেই আর। আর কিছু করবে না আপনি প্লিজ। সাফওয়ান আয়েশার দিকে তখনও চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। আয়েশা চোখ নামিয়ে ফেললেন। সাফওয়ানের ওই অগ্নিচক্ষুতে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। চোখ দুইটা বন্ধ করে কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সাফওয়ান, কিন্তু পারল না। রুমাইশার হাত দুইটা ধীরে ধীরে নিজের থেকে ছাড়িয়ে নিল ও। আর তারপরই রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে গিয়ে ফ্লোরে বসা জুবাইরের গলা ধরে পেছন দিকে ঘুরিয়ে হ্যাচকা টানে নিজের কাছে এনে আনলো সাফওয়ান। তারপর ওর গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, খুব আদর করার ইচ্ছা তোর? রিমুকে আদর করে আমার এক্সিস্টেন্স ভুলিয়ে দিবি তুই? খুব শখ না অন্যের বউকে আদর করার? তোর শখ আমি আজ মিটিয়ে দেব চিরতরে। বলেই জুবাইরের ডান হাতটা হ্যাচকা টেনে পেছন দিকে নিয়ে মুচড়ে দিল সাফওয়ান। কলার বনে খট করে শব্দ হয়ে উঠল ওর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল জুবাইর। রুমাইশা দ্রুত গিয়ে সাফওয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল আবারও। ওর কালো স্যুটের বোতামের স্থানটা দুই হাতে মুঠি করে সরিয়ে নিয়ে আসতে চাইল জুবাইরের থেকে। ছেড়ে দিন ওকে প্লিজ, মরে যাবে ও। ওর মা আছে এখানে, ছেড়ে দিন প্লিজ। খালার ছেলে কিছু হলে খালা বাঁচবে না। ছেড়ে দিন ওকে, দয়া করে ছেড়ে দিন। এদিকে ছেলের চিৎকার শুনে জুলেখা আর রুমে থাকতে পারলেন না। দ্রুত পায়ে দরজার লক খুলে দৌড়ে বাইরে এলেন। এপাশ থেকে শামসুলও বাইরে বেরিয়ে এলেন। ছেলের এমন অবস্থা দেখে জুলেখা উচ্চস্বরে কেঁদে উঠলেন। সাফওয়ানের উদ্দেশ্যে মিনতি করে বললেন, ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কখনো রুমিকে কিছু বলবে না। ও আর কখনো রুমির দিকে ফিরেও তাকাবে না। যত দ্রুত সম্ভব ইতালি চলে যাবে ও। ছেড়ে দাও আমার ছেলেকে তুমি। কিন্তু কোনো কথাই সাফওয়ানের কোনো ভ্রুক্ষেপ হলো না। ও এইবার জুবাইরের হাতটা হ্যাচকা টান দিয়ে পেছনে নিয়ে এসে আবারও মুচড়ে ধরল। কোকিয়ে উঠল জুবায়ের। শামসুল তাড়াতাড়ি এগিয়ে এসে সাফওয়ানের হাত থেকে জুবায়েরকে ছাড়ানোর চেষ্টা করলেন। মিনতির সুরে বললেন, সাফওয়ান বাবা, ছেড়ে দে ওকে, হাত ভেঙে যাবে ওর। ওকে ছেড়ে দে। ও দরকার হলে তোর কাছে মাপ চাইবে, তাও ছেড়ে দে তুই ওকে। সাফওয়ান দাঁতে দাঁত চেপে শামসুলের উদ্দেশ্যে বলল, মামা, আপনার ধারণাই নেই এই কুকুরটা আমার রিমুকে কি কি বলেছে। ওর নোংরা কথা বলার শখ আমি মিটিয়ে দেব একদম। শামসুল রুমাইশার দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে সাফওয়ানকে থামাতে ইশারা করলো, কিন্তু সাফওয়ান যে রুমাইশার কথাও শুনছে না। শামসুল সাফওয়ানের হাত থেকে জুবাইরের হাতের কবজি ছাড়ানোর চেষ্টা করতে করতে বললেন, ওর ভুল হয়ে গেছে সাফওয়ান, ছেড়ে দে তুই ওকে। ও আর করবে না এমন, ছেড়ে দে বাপ। ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে পুলিশি মামলায় পড়তে হবে, ছেড়ে দে ওকে। সাফওয়ান জুবাইরের হাতটা ওই অবস্থাতেই আবার নিজের দিকে টান দিল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ যদি আমার স্ত্রী আমাকে বাধা না দিত, তবে তোর হাত ছিঁড়ে আমি তোর গলায় নামিয়ে দিতাম, বেঁচে গেলি এবারের মতো। কিন্তু জুবায়েরকে ছেড়ে দিল না সাফওয়ান। ডান হাত ছেড়ে এবার ওর বাম হাতটা শক্ত করে ধরে পিছমোড়া করে আবারও জোরে মুচড়ে ধরল। আর সাথে সাথেই বাম পাশের হাতের কলার বনে খট করে শব্দ হলো ওর। জুবায়ের এবার আগের চাইতেও জোরে চিৎকার করে উঠল। ঘর কেঁপে উঠল যেন সেই চিৎকারে। জুলেখা হাউমাউ করে এসে সাফওয়ানের পায়ের কাছে বসে পড়ল। বাবা, ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কিছু করবে না আজকের পর থেকে। কোনো বাজে কাজ করবে না। রুমির কথা মাথাতেও আনবে না ও কোনোদিন। ছেড়ে দাও বাবা। বাইরে থেকে তখন শাফিন প্রবেশ করলো মেইন ডোর দিয়ে। এখানে এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল ওর। জুলেখার কাকুতি মিনতিতে সাফওয়ান ছেড়ে দিল এবার জুবায়েরকে। আর তারপর সোফার পেছনে দাঁড়ানো ভয়ে পাংশুটে হয়ে যাওয়া আয়েশার দিকে
আর একবার তির্যক দৃষ্টিতে তাকালো। সাফওয়ান জুবায়েরকে ছাড়তেই জুবায়ের অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল। জুলেখা হাউমাউ করে কেঁদে উঠলেন। শামসুল তাড়াতাড়ি গিয়ে ধরল জুবায়েরকে। আয়েশাও হুড়মুড়িয়ে আসলেন জুবায়েরের কাছে। সাফওয়ান রুমাইশার দিকে ঘুরে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলল, হাতের কলার বোন থেকে খুলে গেছে, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে। মরা কান্না জুড়ে দেওয়ার মতো কিছু হয়নি। আর 15-20 মিনিট পরেই জ্ঞান ফিরে আসবে। মেরে ফেলিনি ওকে, আফসোস। রুমাইশা সাফওয়ানের দিকে অসহায় চোখে তাকালো একবার। চোখের ভাষা বোঝালো যে আপনার এরকম করাটা মোটেও উচিত হয়নি। আর তার প্রতি উত্তরে সাফওয়ান তির্যক চোখে মাথা নাড়িয়ে বোঝালো যে সে এখন ওর বিবাহিত স্ত্রী, তাই কাউকে পরোয়া করার মতো কোনো ইস্যু আর বাকি নেই। সাফওয়ান সোফার কাছে ফিরে এসে নিজের মাস্ক আর গগলস পরে নিল। তারপর শাফিনের দিকে তাকিয়ে ওকে ভেতরে এগিয়ে আসতে বলল। শাফিন এগিয়ে এসে সাফওয়ানের পাশে দাঁড়ালো। শামসুল আর জুলেখা জুবায়েরকে ধরাধরি করে নিয়ে গেলেন গেস্ট রুমে। বিছানায় নিয়ে শুইয়ে দিলেন ওকে। রাত প্রায় 2টার কাছাকাছি। সকাল হতে আর দেরি নেই বেশি। ভোরেই জুবায়েরকে নিয়ে হাসপাতালে রওনা দিবে শামসুল। জুবায়েরকে বিছানায় রেখে বাইরে বেরিয়ে এলেন শামসুল। জুলেখা ভেতরে ছেলের কাছেই রইলেন। শামসুল বের হয়ে সোফায় এসে বসে দীর্ঘশ্বাস ছাড়লেন একটা। সাফওয়ান শামসুলকে উদ্দেশ্য করে বলল, আমি রিমুকে নিয়ে রওনা হব মামা, এক্ষুনি। বিয়ের অন্যান্য প্রসিজর পরবর্তীতে পালন করা হবে। সে পর্যন্ত রিমু আমার সাথেই থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি অনুমতি দিলে আমরা এখন বেরোব। এরপর আয়েশার দিকে একবার তাকিয়ে রুমিকে ইশারা করলো শামসুলের থেকে বিদায় নিতে। রুমি সাফওয়ানের ইশারা বুঝে শামসুলের নিকট এগিয়ে গেল। এরপর বলল, আমি যাচ্ছি বাবা, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আমাকে যেন আর কখনো এই রকমের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না হয়। আমি যেন সুখে থাকতে পারি। আপনার জামাই অনুমতি দিলে আমি আপনাকে দেখতে আসবো আবার। ভালো থাকবেন আপনি, শরীরের যত্ন নিবেন, আর ওষুধ যেন একটাও মিস না হয়। বলতে বলতে কান্না করে দিল রুমাইশা। সাফওয়ান দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। শামসুল রুমাইশাকে নিজের কাছে এগিয়ে নিয়ে এসে ওর কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে মায়ের থেকে বিদায় নেওয়ার ইশারা দিলেন। রুমাইশা শামসুলকে ছেড়ে আয়েশার দিকে এগিয়ে গেল। আয়েশার সামনে গিয়ে আয়েশার হাত দুইটা ধরে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি আজ। আমাকে বদদোয়া দিও না যেন তুমি। মায়ের দোয়া সর্বদাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কবুল করে নেন, হোক সেটা ভালো কিংবা খারাপ। আমাকে তোমার ভালো দোয়াতেই রাইখো মা। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আমি যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। তোমার করা সব আঘাতই ভুলে গেছি আমি মা। তুমিও আমার করা দুর্ব্যবহারগুলো ভুলে যাইও। ওগুলো মনে করে কষ্ট পেও না, নইলে আল্লাহ তাআলা আমাকে কখনো সুখে রাখবেন না। অনেক ভালোবাসি তোমাকে মা। রুমাইশার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। আয়েশা প্রতি উত্তরে কিছু বললেন না রুমাইশাকে, শুধু নিজের হাতটা রুমাইশার মাথায় বুলিয়ে দিলেন। রুমাইশা চোখ বুজে নিল। মায়ের এই আদরটুকু সবটুকু নিজের ভেতর শুষে নেওয়ার চেষ্টা করলো যেন। ধীরে ধীরে আয়েশার হাতটা ছেড়ে দিল রুমাইশা। তারপর মায়ের চোখে তাকিয়ে বলল, আসছি আমি মা। তোমার মেয়ের জামাইকে কখনো অন্য নজরে দেখো না আর। ও বাইরে থেকে জঙ্গলি হলেও ভেতর থেকে পুরোপুরি একদম দায়িত্বশীল পুরুষ মানুষ। সে আমার যথেষ্ট খেয়াল রাখবে বলে আমার বিশ্বাস। মায়ের দিকে আরেকবার কান্না চোখে তাকিয়ে সাফওয়ানের দিকে তাকালো রুমাইশা। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে রুমাইশাকে নিয়ে যাওয়ার অনুমতি চাইল। শামসুল অনুমতি দিলে রুমাইশার হাত ধরে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাফওয়ান। আয়েশার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করল না। সাফওয়ানের পেছন পেছন শাফিনও এলো শামসুল আয়েশাকে বিদায় জানিয়ে। শামসুল শাফিনের সাথে সাথে এগিয়ে এলেন ওদের গাড়ির কাছে দিয়ে আসতে। গাড়ির কাছে এসে সাফওয়ান রুমাইশাকে গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনের দরজা খুলে দিল। রুমাইশা উঠে বসলো। শাফিন গিয়ে পেছনে সিটে উঠল। ড্রাইভিং সিটে বসার আগে সাফওয়ান শামসুলের দিকে ফিরে দাঁড়ালো আরো একবার। শামসুল সাফওয়ানের ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে শুনে রাখিস। একটা মাত্র মেয়ে আমার, ও অনেক পাগলি। আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন কিছু বললেই ছ্যাদ করে ওঠে। ওর উপরে কখনো চড়াও হোস না, সহ্য করে নিস।
আর ও যখন রেগে যায় তখন কি বলে ও নিজেও জানে না। তাই কখনো অযৌক্তিক কিছু বলে ফেললে ক্ষমা করে দিস ওকে, কিছু মনে রাখিস না। সাফওয়ান নিজের বাম হাতটা শামসুলের হাতের ওপর রেখে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামা, আপনার মেয়ে কোনো অযত্ন হবে না। আপনাদের মতো করেই ওর খেয়াল রাখার চেষ্টা করব আমি। আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। শামসুল চোখ মুছে মাথা নাড়লেন। সাফওয়ান মামার হাত ছেড়ে আসি বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। শামসুল গেট খুলে দিলেন। সাফওয়ান রুমি আর শাফিনকে নিয়ে বেরিয়ে গেল গাড়ি করে। শামসুল সেদিকে এক নজর তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর আবার রুমের দিকে পা বাড়ালেন। এদিকে আয়েশা নিজেকে ধাতস্থ করে রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে সুইচ চাপলেন রাফসানকে এসব কথা বলার জন্য, কিন্তু সুইচ টিপতেই দেখলেন রাফসানের 57টা মিসড কল।